এই চন্দ্রগুপ্ত মৌর্য আর চাণক্যর একটা অদ্ভুত কাহিনী আছে, জানেন তো? মানে এটা সবই লোকমুখে প্রচলিত কাহিনী। এটার কোনো মানে অথেন্টিক কিনা সেটা আমরা জানি না। তো চন্দ্রগুপ্ত মৌর্যর জন্য একবার একটি নতুন প্রাসাদ নির্মিত হয়েছে। সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য থাকবেন। তো উনি সেই প্রাসাদে পদার্পণ করার আগে চাণক্য বলেছেন, "আমি এই প্রাসাদটা একবার পুরো ঘুরে দেখতে চাই।" তো উনি সব ঘুরে-টুরে দেখেছেন, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হঠাৎ দেখছেন ওই মেঝের কোন একটা ফাটল থেকে একটা পিঁপড়ে বেরোচ্ছে। চাণক্য একটু বিস্মিত হয়েছেন। ওই পিঁপড়েটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, "এটা কি?" ৫ মিনিট পর বেরিয়ে এসে বললেন, "পুরো প্রাসাদটাকে আগুন জ্বালিয়ে দাও।" কারণ সেই পিঁপড়ে একটি শস্যের দানা মুখে নিয়ে বেরোচ্ছিল। নিচে তার বিরোধী বাহিনী পুরো ওঁত পেতে ছিল, পুরো বাংকার তৈরি করে, যেটাকে আমরা বলি। যে মুহূর্তে উনি প্রাসাদে পদার্পণ করতেন, ওরা ঢুকে সেই প্রাসাদটাকে ছারখার করে দিত, চন্দ্রগুপ্ত মৌর্য সমেত। চাণক্যর এরকম ব্যুৎপত্তি ছিল, মানে শুধু যে অর্থনৈতিক দিকেই তার ব্যুৎপত্তি ছিল তা নয়, তিনি রণকৌশলের ব্যাপারে এবং রহস্যোদ্ঘাটনের ব্যাপারে তার একটা স্বাভাবিক সহজাত প্রবৃত্তি ছিল। আহ, হত্যাশাস্ত্র আপনারা ইতিমধ্যেই শুনেছেন, অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। আহ, জীবসিদ্ধির ভূমিকায় আমি অভিনয় করছি, মানে চাণক্যর অ্যাসিস্ট্যান্ট, যে চাণক্য স্যাটেলাইট যে। এবার শলাক শাস্ত্র বলে একটি গল্প আমরা সানডে সাসপেন্সে নিয়ে আসছি। অনেকেই চেয়েছিলেন চাণক্যর যাতে প্রত্যাবর্তন হোক, যে যে ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, আরকুল পোয়ারো, মিস মার্পল, এদের বহু আগেও ভারতবর্ষের পুরাকালে এরকম একজন গোয়েন্দা বিরাজ করতেন। সেটা কি জানতো বলুন? চাণক্যর কাহিনী, শলাক শাস্ত্র, সানডে সাসপেন্সে।